যখন কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে প্রত্যাশিত ফলাফল পায় না, তখন কিন্তু সে চিন্তা করে যে আমার খাতা কি সঠিকভাবে দেখা হয়েছে, আমার খাতায় কি নম্বর অ্যাড করা হয়েছে কিনা। যদি এরকম মনোভাব থাকে, তুমি যদি কোনো পরীক্ষায় ফেল গিয়ে থাকো, তাহলে কিভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে, কত টাকা লাগবে, কোন প্রক্রিয়ায় করবে, করতে কি কি প্রয়োজন হবে, সকল তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2024, তুমি যদি কোনো কারণে কোনো ত্রুটির কারণে তোমার কোনো সাবজেক্ট ফেল চলে আসে, তাহলে কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এই নিয়মগুলো অনুসরণ করে। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমাকে অবশ্যই টেলিটক সিম লাগবে। মানে বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে একটা শর্ত হচ্ছে তোমার টেলিটক সিম থেকে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে, জাস্ট দুটি ধাপ তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই দুটি ধাপ ফলো করলে তুমি কিন্তু খুব সহজেই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবে। আবেদন করতে হলে, সাপোজ তুমি গণিতে ফেল গিয়েছো, গণিতে আবেদন করতে হলে প্রতি সাবজেক্টে তোমাকে 125 টাকা লাগবে। সাপোজ প্রথম ধাপ হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC স্পেস নিজ নিজ বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড। এরপর মেসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই নিয়মটা ফলো করলে তোমরা কিন্তু খুব সহজেই এভাবে পাঠিয়ে দেবে। দ্বিতীয় ধাপে কী করতে হবে, প্রথম ধাপে ওইভাবে পাঠিয়ে দেওয়ার পর এবার ফিরতি এসএমএসে কত টাকা লাগবে, কত টাকা কেটে নেওয়া হবে, তোমাকে একটি পিন দেওয়া হবে এবং তুমি রাজি থাকলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RSC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার মোবাইল নম্বর দিয়ে আবারও সেন্ড করতে হবে 16222 এই নম্বরে। তোমার কাজ কিন্তু সম্পূর্ণ। শিক্ষার্থী, এইভাবে তুমি আবেদন কমপ্লিট করলে তারপর কিন্তু তোমার খাতা আবারও দেখা হবে এবং দেখার পর তুমি কিন্তু রেজাল্টটা পাবে জাস্ট 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর তুমি রেজাল্টটা চেক করলে ইনশাআল্লাহ তোমার ফলাফল কিন্তু চলে আসবে।